নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। গুড মর্নিং। সকালটা শুরু হয়েছে দেখো। আর ঘুম থেকে উঠে নিয়ে অনেক কাজ করেছি। কাজকর্মগুলো সবসময় শেয়ার করা যায় না। করে নিয়ে স্নান করে পুজো দিয়ে নিয়ে আর এই যে বসে গেছে। আর মেয়েকে জিজ্ঞাসা করছি, আর সকালবেলা দুধ চা খেতে বসে গেছে। আজকে সকাল বলতে এখন 9:30 বাজে। তো মেয়েকে বলছি সকালে কী খাবি? এই যে ম্যাডাম বললো কিছুই বলছে না। তো আমি বললাম চলো একটু পাস্তা করে পাস্তা করে দিচ্ছি। আর বিড়াল নিয়ে বসে ও চলে গেলে কী করবি আমি জানি না। যাই হোক, আসলে ভীষণ ভালোবাসি, আমরাও ভালোবাসি। যেতেই হবে শ্বশুর বাড়ি, কিছু করার নেই। চলো একটু পাস্তাটা করে দিয়ে নিই, তারপর স্নান করে পুজোটা করবো। বানিয়ে নিই, কড়াই বসিয়ে দিয়েছি। এখন পাস্তাটা বানানো প্রচণ্ড গরমে খুব ঘেমে গেছি। তো পাস্তা বানানোর জন্য সব রেডি কেমন করে হচ্ছে নিয়েছি। রিমি? মানে মেয়ে রেডি করে দিয়েছি, আমি এখন আমি পাস্তাটা রেডি করছি। এখন সকালবেলা পাস্তা করেছি, দিয়ে পাস্তাটা মেয়েকে দিলাম। মেয়ে আজকে চলে যাবে, মনটা খুব খারাপ। ভালো করে নাড়ি চাড়িয়ে ডিম কুচি দিয়ে করে দেবো। আর ডিম দেওয়ার একটা আগে পোকাও ধরতে পারে না। হাজবেন্ডের জন্য ডিম খায় না, সেই জন্য আলাদা আলাদাভাবে করবো না। আগে করে নিয়ে তুলে নিয়ে তারপর ডিম দিয়ে নেবো। এইভাবেই পাস্তা রেডি করেছি। আমি মেয়েকে বানিয়ে দিয়ে নিচ্ছি দিয়েছি আম পাস্তা। পান্না। ওকে জিজ্ঞাসা আম করছি পান্না আমি কেমন থেকে ঠিক বলি হয়েছে। না, আম ও শরবত, বলছে খুব পাকা আম সুন্দর দিয়ে হয়েছে, শুনে শরবত ভালো বানাচ্ছি। লাগলো। চলো প্রত্যেকদিন দেখে ভালো নাও আর করে কীভাবে বেশি ভালো বানাচ্ছি, করে এটা অবশ্যই পাস্তাটা। তোমার সাথে আমি শেয়ার আর করি, তো দেখো আবারও মেয়ে সেটা আমি করছি। তখন চলো স্নান দেখে করে নাও। পুজো দিয়ে আর নিয়েছিল, যেহেতু সেটা মেয়ে চলে তোমাদের যাবে, সঙ্গে সেই শেয়ার জন্য করে পাকা নিলাম। আম দিয়ে মেয়েকে আমি আর তারপরে বানিয়ে যে দিচ্ছি আমি হচ্ছে আম বানিয়ে নিলাম শরবত। হচ্ছে শরবত। 1 চামচের একটু বেশি দিয়ে নেব হচ্ছে চিনি। প্রথমে পাকা আমগুলো ভালো করে কেটে নিয়ে নিচ্ছি, একদমই পেকে গেছিলো। তারপরে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে চিনি দই দিয়ে আর একটু চাট মশলা দিয়ে আমি আম শরবতটা বানিয়ে নিয়েছি। বারবার আম পান্না আসছে, এটা পাকা আম যেহেতু সেই জন্য আমের শরবত বানিয়ে নিলাম। আর মেয়ে চলে যাবে, ওর ওখানে কি খাবে কি খাবে না জানে না, যে আমরা এখানে খাবো, সেই জন্য ওর জন্যই রেডি করে দিলাম। আমরা 3 জনেই খেয়ে নিলাম আমের শরবত। তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপরে এই কিছুক্ষণ পর দেখো দুপুরে শুয়ে চলে আছে, এসেছে। আর কি দুপুরে দেখতে ও পাচ্ছ? খেলো বিরিয়ানি। হ্যাঁ, বিরিয়ানিটা বাইরে প্রচণ্ড রান্না গরম করিনি, লেগেছে, আর ওর আমি জন্য নিচে অর্ডার শুয়ে করিনি, আছে। বিরিয়ানিটা আর অর্ডার এসিতে করেছিলাম। ও শুতে শ্বশুরবাড়ি পারবে না, দিদি কারণ পাশে যেহেতু থাকে, ওর দেখে ঠান্ডা তোমাদের দাগ আছে, দেখেছি সেই আমার জন্য। ভিডিওতে। আর মেয়ে অনেক আজকে চলে যাবে, তো এখন বাজে বিরিয়ানি প্রায় খাওয়ালো। 3টে। মেয়েকে মেয়ে ছেড়ে যার দুজনকে জন্য বিরিয়ানি রেডি খাওয়ালো। হচ্ছে। আর আমি এদিকে খেয়ে নিলাম হচ্ছে পান্তা ভাত দিয়ে ইলিশ মাছ। ইলিশ মাছটা ছিল, তো ভাতও ছিল, নষ্ট করবো সেই জন্য পান্তা ভাত দিয়ে ইলিশ মাছ খেলো। আর বিশ্বাস করো হ্যাঁ হ্যাঁ, খেতে থাকবে। অসাধারণ লাগছিল। আমার তো মনে হয় গরম ভাত থেকে পান্তা ভাত দিয়ে ইলিশ মাছ খেতে বেশি ভালো লাগছে খেতে। সেই জন্য তোমাদের সাথে শেয়ার করার পরেও তোমাদের সাথে এই রেসিপিটা আমি শেয়ার করবো। যা যাটা করে দাও, টাটা করে দাও। দাঁড়া, নিয়ে ওর মধ্যে দিয়ে এত দেবো, জোরে জোরে হাঁটছিস। ফলটা নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো। ভাবছো যে ধুয়োলা করে কোথায় যাচ্ছে। এই যে মেয়ে দেখো আজকে চলে যাচ্ছে পিঠে ব্যাগ নিয়ে একদম শ্বশুরবাড়ি। বললাম আর 2 দিন থাক না, শ্বশুরবাড়ি যাচ্ছে। চলো। তা তোমরা দেখতেই পেলে মেয়ে রেডি হয়ে গেছে, দেখো আমার আগে আগে ছুটছে। ওকে আমি বলছি কি দাঁড়া। তো টোটো করে যাচ্ছি আমি আর ও। বললাম